আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। পিঠার একটি আইটেম নিয়ে আসছি, সাথে থাকুন আর এই রেসিপিটি আপনারা দেখতে থাকুন। সরাসরি রেসিপিতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কাপ পানি নিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিব। এটা আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবার ভালো করে সেদ্ধ করে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে একদম লোতে করে দিয়েছি। 5 থেকে 6 মিনিটের মতো আমি এভাবে লো আঁচে একদম সেদ্ধ করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে ঢেকে দিব। ডোটা আমার একদম রেডি আর সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। এখন ঠান্ডা করে আমি উঠিয়ে নিচ্ছি। এটা একদম এভাবে রেখে দেওয়া যাবে না, হালকা গরম থাকতেই এভাবে ভালো করে মথে নিতে হবে। পুরোটাই আমি এভাবে লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি। এখন আমি 2 টুকরো করে নিব এখান থেকে। পুরোটাই যদি আমি একসাথে করে বানাতে যাই তাহলে অনেকটাই শক্ত হয়ে যাবে। এভাবে আমি এক সাইড গোল করে রেখে দিব একটা বক্স করে, আর সেটা অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে উপরের অংশটা শক্ত হয়ে যাবে আর পিঠাগুলো বানাতে গেলে সেটা ফেটে যাবে। এখন আমি এভাবে ঢেকে রাখছি। এবার বাকিটা একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এখানে আমি কিছু গুঁড়ি দিয়ে নিয়েছি। এবার সিজারের সাহায্যে এভাবে কেটে হালকা একটু গুঁড়ি লাগিয়ে নিচ্ছি, তারপরে কেটে নিচ্ছি। এভাবেও আপনারা তৈরি করতে পারেন অথবা লম্বা শেপ দিয়ে সেটাও তৈরি করে নিতে পারেন। খুব একটা ঝামেলা হয় না এই পিঠাগুলো বানাতে, তবে বেশি পরিমাণের বানালে অবশ্যই 2-1 জন সাথে থাকলে ভালো হয়। আর এভাবে যদি তৈরি করা হয় একা একা অনেক কষ্ট হয়ে যায়, সেটা আমি বুঝতে পেরেছি কতটা কষ্ট হয়েছে। আর বানাতে খুবই ইজি, তবে বেশি পরিমাণের যদি তৈরি করেন একা কখনো বানাতে যাবেন না, তাহলে অনেক কষ্ট হয়ে যাবে। আর অল্প পরিমাণে বানালে সেটা ঝটপট আপনারা তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলোই আস্তে আস্তে তৈরি করে নিব। সাইজগুলো আমি খুব একটা বড় অথবা ছোট করিনি। এখন কিছুটা এখান থেকে ডোটা নিয়ে লম্বা করে শেপ দিয়েছি। এভাবেও আপনারা তৈরি করে নিতে পারেন। যেভাবে তৈরি করেন আপনাদের যেটা সুবিধা হয় সেটাই তৈরি করে নিতে পারেন। 3 ধরনের আমি তৈরি করেছি, আপনারা দেখুন। প্রথমে 2 ধরনের আমি তৈরি করেছি, আর লাস্ট যেটা করেছি সেটা কিছুটা ডো এখান থেকে লম্বা করে নিয়ে এভাবে কেটে নিয়েছি। এতে করতেও সুবিধা হয় আর অনেক দ্রুত হয়ে যায়। এভাবে সবগুলো আমি করে নিয়েছি। বেশ খানিকটা হয়েছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় আগে থেকেই দুধ গরম করে এটা ঠান্ডা করে নিয়েছি। যখন গুড়টা আমি এখানে অ্যাড করব তখন ফেটে যাওয়ার আর ভয় থাকবে না। এখন 3টি এলাচ আর একটি বড় সাইজের তেজপাতা ছিঁড়ে দিলাম। এখানে আমি গুড় নিয়েছি 1/2 কাপ আর চিনি 1/2 কাপ। সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, তারপরে চুলাটা জ্বালিয়ে দিব। দুধটা ঠান্ডা করার কারণ দুধটা যাতে ফেটে না যায়। এখন বলক চলে আসছে, আমি পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। যাদের ফ্যামিলি মেম্বার কম তারা কিন্তু পরিমাণে অল্প বানাবেন। আমি কিন্তু বেশ খানিকটা বানিয়েছি, আর এটা খাওয়ার মানুষ ছিল সেজন্যই আমি বানিয়েছি। আপনাদের সদস্য কম থাকলে অবশ্যই কম বানাবেন। এভাবে 8 থেকে 10 মিনিট আমি রান্না করে ঠান্ডা করে নিব।
তারপরে চলে আসছি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিব। একদম রান্না করা কমপ্লিট। যাদের নারকেল পছন্দ তারা নারকেল এখানে অ্যাড করতে পারেন। আমাদের বাসায় আমার বাচ্চারা নারকেলটা খুব একটা পছন্দ করে না, সেজন্য আমি নারকেলটা এখানে দেইনি। এভাবে ঠান্ডা করেও খেতে পারেন অথবা গরম গরমও আপনারা পছন্দ করলে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে, এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।